নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন যে রেসিপিটা, তার জন্য আমাদের লাগবে লম্বু। তো আমি এই প্লেটের মধ্যে কয়েকটা লম্বু সাজিয়ে নিয়েছি। আর লাগবে কিছু এলাচ। তো আমি এখানে 6-7টার মতো এলাচ নিয়েছি এবং নিয়েছি চিনি এতটা লাগবে না, চিনি যার যার স্বাদের উপরে নির্ভর করবে। এবং ওই সাইডের প্যাকেটটায় আরও কিছু লম্বু ছিল। তো আমি প্রথমেই 1 কেজির কাছাকাছি দুধ জাল দিতে শুরু করে দিয়েছি, কারণ আমি এই দুধের মধ্যে 10টার মতো লম্বু দেবো। তো তোমরা চাইলে এর বেশিও দিতে পারো। তো প্রথমেই আমি যখন দুধটা জাল দিতে বসিয়েছি, আমি পরিমাণ মতো যেই এলাচগুলো ওখানে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো চিনিটা যার যার স্বাদের উপরে নির্ভর করছে। কেউ যদি বেশি মিষ্টি খেতে চায় তো সে তার পরিমাণ মতো দেবে, কেউ যদি কম খেতে চায় তাহলে সেটাও সে করতে পারে। তো আমি এখানে আমাদের আন্দাজ মতো চিনিটা দিয়ে দিলাম। তো এরপর দুধটাকে একটু ভালো করে নাড়িয়ে জাল দিতে বসিয়ে দিলাম ফোটার জন্য। তো এই রেসিপিটা শিখিয়েছিল আমার মামা। এটার জন্য খরচও তেমন একটা করতে হয় না, মাত্র 5 টাকার লম্বু আর কয়েকটা এলাচ আমাদের বাড়িতে সচরাচর থাকে, আর দুধ, ব্যাস এই কটা উপকরণেই এটা তৈরি হয়ে যাবে। তো মানে এতটাই সুন্দর খেতে হয়, মানে তোমরা একবার না ট্রাই করলে বুঝতে পারবে না। তো এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালের জলখাবার বা বাড়িতে যদি ম্যাডাম পড়াতে আসে তো সেক্ষেত্রেও দেওয়া যেতে পারে, অথবা বাড়িতে অতিথি আসলে তাকেও দেওয়া যেতে পারে। এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মুখে স্বাদ তার সারা জীবনের মতো লেগে থাকবে, এতটাই ভালো খেতে হয়। তো এরপরে আমরা যখন দেখব দুধটা ভালো করে ফুটে গেছে, ফোটার পরে এই দুধটা যখন দেখবো একটু গাঢ় হয়ে এসেছে, তো তখন আমরা লম্বুগুলোকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি সবকটা লম্বু প্যাকেট থেকে খুলে বার করে নিয়েছি এবং সুন্দর করে দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ভেজাতে ছেড়ে দেবো, কারণ এটা যখন ভিজবে না তো লম্বুর ভিতরে যে পুরটা আছে সেই ফ্লেভারটাও দুধের সাথে মিশে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর টেস্ট তোমাদের মুখে লেগে থাকবেই। 10 মিনিট পরে তোলার পর দেখছো প্রত্যেকটা কত সুন্দর আলাদা হয়ে গেছে। আর ওই যে নিচের যে দুধটা ছিল সেটা হচ্ছে মালাই। তো উপর দিয়ে নিয়ে এবার সার্ভ করার পালা। তো চলো এবার দেখা যাক কার কেমন লেগেছে। আশা করি সবার ভালো লাগবে, আমাদের আশেপাশের তো সবার ভালো লেগেছে। এবার চলো দেখা যাক তোমাদের দাদার কেমন লাগে। কেমন হয়েছে? এখানে তো খেতেই ব্যস্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।